আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো পাঁচমিশালি সবজি দিয়ে শুটকির চচ্চড়ি। ছোট থেকে বড়, ছেলে কিংবা মেয়ে, আমার বিশ্বাস সবাই এই রেসিপিটি অনেক পছন্দ করবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজ আমি হাতে মেখে রান্না করব। আমাদের মা চাচিদের দেখেছি যে কোনো ছোট মাছ, শুটকি মাছ এগুলো হাতে মেখে রান্না করতে। এভাবে হাতে মেখে রান্না করলে খেতে দারুণ লাগে। এখানে আমি দিয়ে দিয়েছি বড় একটি পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ ফালি, বড় একটি রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে আমি হাফ চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব শুটকি। এখানে আমি ছোট মলা মাছের শুটকিটা নিয়ে নিয়েছি। শুটকিগুলো আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার জন্য। শুটকিগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব সবজি। এখানে আমি কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। আলু, গাজর, মূলা, বেগুন, বাঁধাকপি, সবগুলো সবজি আমি লম্বালম্বিভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাখাতে হবে, তাহলে আপনি সেই পুরানো দিনের স্বাদটা খুঁজে পাবেন। মাখানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটি টমেটো। এখানে আমি একটি টমেটো পাতলা পাতলা করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এখন এই টমেটোটাও একটু সবজির সাথে নেড়ে চেড়ে মেখে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। হাতটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, যেহেতু আমরা এটি একদম মাখা মাখা চচ্চড়ি করে ফেলবো, তাই বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। সামান্য একটু পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা খুলে উপর নিচ করে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ঝোলটা শুকিয়ে গেছে এবং সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও 5 মিনিটের মতো নেড়ে চেড়ে পোড়া পোড়া চচ্চড়ির মতো করে ভেজে নিতে হবে। সবশেষে আবারও দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ ফালি আর কিছু ধনিয়া পাতা কুচি। শেষে কাঁচামরিচ ফালিটা দেওয়ার ফলে কাঁচামরিচের যে একটি ফ্লেভার, সেই ফ্লেভারটি অটুট থাকে। আর শুটকি মাছের তরকারি একটু ঝাল না হলে তো আমার কাছে ভালোই লাগে না।
ঝালটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুটকি মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যে কি মজা হয়েছে আমি বলে বোঝাতে পারছি না। আমার ইচ্ছে করছে এখনই এক প্লেট গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলি। রেসিপিটি বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটি কতটুকু পরিমাণে মজার হয়। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর সাথে একটি লাইক এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।